আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে মুড়ির একটা দুর্দান্ত নাস্তার রেসিপি। যদি ঘরে থেকে মুড়ি নরম হয়ে যায় তাহলে আর ফেলবেন না। এইভাবে নাস্তাটা যদি তৈরি করতে পারেন, মাত্র 10 মিনিট থাকলে নাস্তাটা খুবই ইজিভাবে তৈরি হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছি আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি হচ্ছে মুড়ি আর একটা ডিম দিয়ে দারুণ টেস্টি নাস্তা রেসিপি। তো চলুন বন্ধুরা, এই নাস্তার রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম দেখে নিন। তো এইখানে আমি প্রথমেই 100 গ্রামের মতো মুড়ি নিয়েছি। আমি মুড়িটা টাটকা মুড়ি নিয়েছি। আপনাদের যদি ঘরে মুড়ি থেকে খেতে না পারার কারণে নরম হয়ে যায়, সেই মুড়ি দিয়েও কিন্তু করে নিতে পারবেন। এছাড়াও টাটকা মুড়ি দিয়েও করে নিতে পারবেন। তো আপনাদের প্রয়োজন মতো মুড়ি নিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিবেন, দিয়ে এটাকে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখতে হবে। তো কিছু সময় ভিজিয়ে রাখার ফলে এটা অনেকটাই সফট হয়ে যাবে, আর সফট হয়ে গেলে রেসিপিটা তৈরি করতে খুবই সুবিধা হবে। এই কারণে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি কিছু সময়ের জন্য। আর এদিকে একটা আলু নিয়ে নিয়েছি, আর আলুটাকে কিন্তু গ্রেট করে নেব। আমি এখানে আলুটা গ্রেট করে নিচ্ছি। আপনারা যদি চান সিদ্ধ করেও নিতে পারেন, তবে এখানে কিন্তু ছোট স্পাইস দিয়েই আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। তো এই নাস্তার রেসিপিটি একবার যে খাবে বলবে বারবার বানিয়ে দেওয়ার জন্য। এতটাই স্বাদের আর টেস্টি হয়, আর মশলাও কিন্তু খুবই কম। বিকালের নাস্তার জন্য একটা দারুণ আইটেম। আপনারা চটজলদি 5 মিনিটে বা 10 মিনিট হাতে থাকলে কিন্তু রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন একদমই সহজ উপায়ে। তো গ্রেট করে নেওয়ার পর আমি এই আলুটার ভিতর কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যাতে আলুটা কালো না হয়ে যায়। এতে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, এই কারণে আলুটা কালো হয়ে যায়। তাই এটাকে আমি অফ ক্যামেরাতে দারুণভাবে পরিষ্কার করে নেব। আর একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিতে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে ফেটিয়ে আমি এক সাইডে রেখে দেব। আর এর ভিতর আমি সমস্ত কিছু আলুটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসলাম। আমি কিন্তু মুড়ি থেকেও ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। অবশ্যই মুড়ি আলু থেকে পানিটা সুন্দরভাবে ঝরিয়ে নিতে হবে। নেওয়ার পর আমি মুড়ির ভিতরে আলুটা দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, আর তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা যদি এখানে ঝালের গুঁড়ো ইউজ করেন তাহলে কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দেবেন। আমি ঝালের গুঁড়ো ইউজ করব না, এই কারণে কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি বরবটি কুচি। এছাড়াও আপনারা এখানে চাইলে অনেক ধরনের সবজি ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া কালারের জন্য, আর একটুখানি চাট মশলা দিয়ে দিলাম। আর বন্ধুরা, এই নাস্তার রেসিপিটা কিন্তু বাচ্চারাও দারুণ পছন্দ করবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ আটা। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো বা ময়দাও ব্যবহার করতে পারেন। আর এই আটাটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। তো এখন আমি সমস্ত কিছু একসাথে মাখিয়ে নেব। তো এই যে আমি সমস্ত কিছু একটু মাখিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ভেঙে রাখা ডিমটাকে। তো ডিমটা দিয়ে আমি আবারও ভালোভাবে একটু মাখিয়ে নেব। ডিমটা দেওয়ার পরে যদি একটু নরম মনে হয় আপনাদের কাছে, চাইলে আরও হাফ চামচের মতো আটা বা ময়দা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন এটাকে ফ্রাই করার জন্য চলে যাব। দেখলেন তো বন্ধুরা, কতটা ইজি একটা রেসিপি, যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবেন। যে রান্না ঠিকমতো করতে জানেন না সেও কিন্তু একবার দেখেই
দারুণভাবে এই রেসিপিটা তৈরি করে বাড়ির সবার প্রশংসা নিতে পারেন। এখন তেল আগে থেকে গরম করে রেখেছিলাম আর আমি এরকম সাইজের দিচ্ছি। আপনারা যদি চান এর থেকে বড় বা ছোট করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু একটু উল্টে দেওয়ার চেষ্টা করছি। এটা আমি সবার আগে দিয়েছিলাম, এই কারণে এটা কিন্তু আগেই অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। যে সমস্ত বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু এভাবে তোমরা সবজি খাওয়াতে পারো। আর আমি এটা ফার্স্ট টাইম করছি আর খেতে কি দারুণ হয়েছিল, তো কি বলবো বন্ধুরা, তোমরা অবশ্যই বাসায় একবার ট্রাই করো, তারপর বুঝতে পারবে যে খেতে কতটা লোভনীয়। দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয় আর খেতেও তো স্বাদের জুড়ি নেই। তো এখন এইভাবে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি আর কি। তো আমি এখান থেকে কিন্তু একটা নাস্তা উঠিয়ে নিয়েছি, যেটা প্রথমে দিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে। তো একটু উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা, অপর পাশটা কিন্তু একদমই মুচমুচে আর লাল লাল হয়ে গেছে, এই কারণে আমি উল্টে দিচ্ছি। তো তোমরা কিন্তু এটা একটু সময় নিয়ে ভাজবে। প্রথমে 7 থেকে 8 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে ভেজে নেবে, আর পরবর্তী সাইড এই 4-5 মিনিটের মতো ভেজে নেবে একেবারে লো ফ্লেমে। কেননা এটা ধীরে সুস্থে না ভাজলে ভিতর থেকে ভালোভাবে কুকড হবে না, কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটা গন্ধ আসবে। তো আমার ভাজা হয়ে গেছে এক ব্যাচ, তো আমি উঠিয়ে নিয়ে আবারও আরেক ব্যাচে ভাজতে দিয়ে দিচ্ছি। তো তোমাদের আমি পুরো ভাজাটা দেখাতে পাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি শুধু দিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই ব্যাচের ভাজাও হয়ে গেছে। এখন তোমাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাবো। বাসায় নতুন মেহমান আসলে কিন্তু ঘরে কিছু না থাকলে এইভাবে 5-10 মিনিটের মধ্যে নাস্তাটা রেডি করে তাদের সামনে রাখতে পারো। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।